বিকেলে ভোরের ফুল ঝরে যায়। তুই কি বলছিস আমি কিচ্ছু বুঝতে পারছি না বাজে ডাক্তার। ওই না, কেন বুঝতে পারছো না তুমি? আমি তোমাকে ভালোবাসি। তুমি তো বড় হয়েছো, সবকিছু বুঝতে শিখেছো তো। নারী পুরুষের সম্পর্কটা বোঝো না তুমি? নারী পুরুষের সম্পর্কটা অনেক রকমের হয়। আমি কিছু বুঝতে পারছি না বাজে ডাক্তার। আমি কিচ্ছু বুঝতে হবে না তোমাকে। আয় বাজে ডাক্তার, বোঝা না আমাকে, বোঝা না। আমি তো এখন পড়াশোনা করি। হ্যাঁ, যদি এখন পড়াশোনা করো তাহলে বন্ধুদেরকে গিয়ে জিজ্ঞেস করো আই লাভ ইউ মানে কি, লাভ মানে কি, স্বামীকে ভালোবাসার মানে কি, প্রেমিককে ভালোবাসার মানে কি, নারী পুরুষের সম্পর্কটা কি, এগুলো সব জেনে তারপর আমার কাছে এসো। বুঝতে পেরেছো? এত রাগ করার মতো আমি কি বলি? হ্যাঁ, কেউ ভালোবাসলে বুঝে এত রাগ করে? এত রাগ করে কেউ? আয় বাজে বাজে ডাক্তার। ভালো দিদি তো ভেতরে ঘুমোচ্ছে। কোন ভালোবাসার কথা বললো বাজ ডাক্তার? কিছুই বুঝতে পারছি না। ভালো দিদি তো শহরের মেয়ে, ও নিশ্চয়ই আমাকে বুঝিয়ে দেবে, আমাকে ঠিক বুঝিয়ে দেবে। ঘুম ঘুম রাতে তারার খেলা, বিহিসেবি সকাল বেলা। তুমি তো বড় হয়েছো, সবকিছু বুঝতে শিখেছো তো। নারী পুরুষের সম্পর্কটা বোঝো না তুমি? বন্ধুদেরকে গিয়ে জিজ্ঞেস করো আই লাভ ইউ মানে কি, স্বামীকে ভালোবাসার মানে কি। তোমার সঙ্গে আমার ঘোড়া ঘোড়া খেলার কোনো ইচ্ছা নেই। আই এম রিয়েলি সরি, আর জীবনেও বলবো না। তোদের বেবিটা আমাকে দিয়ে দিবি ময়না? আমি হাত জোর করছি তোদের কাছে, দিয়ে দিবি তো, নইলে আমার বাবা মরে যাবে ময়না। ভালো দিদি কি করছে? ঘুমোচ্ছে। না না, ঘুমোচ্ছে না, জেগেই আছে। ঘুমোচ্ছে। আমি খাইনি বলে তুমি একমাত্র জেগে আছো। সে তো আমার মা বলে দিয়েছে যে বরের আগে খাবি না, তাহলে পাপ হয়, নাহলে নরকে গিয়ে ওই যমরাজ গরম তেলের মধ্যে আমাকে ভাজবে। আমি বাবা ওই পাপের মধ্যে নেই, বুঝলি? নেই নেই নেই। শুধু পাপের জন্য করো? হ্যাঁ, আর ভালোবাসার জন্য করো না? ভালোবাসি তো, ভালোবাসি তোকে। ও আমি সেই ভালোবাসার কথা বলছি না, তুমি বুঝতে পারছো না? বাজার আমি সত্যি কিছু বুঝতে পারছি না, বিশ্বাস কর। তোর এই জটিল কথা না আমি বুঝতে পারি না, আমার মাথার উপর দিয়ে চলে যায়। তুই আমাকে ক্ষমা দে তো, তুই খেয়ে নে। তুমিও খেয়ে নাও। নুপুর তো খেয়ে শুয়ে পড়েছে। নুপুরকে তুমি আমার বউ বানাতে চাইছো না? হ্যাঁ, তবু তো খেয়ে শুয়ে পড়লো, ওর পাপ হচ্ছে না? ভালো দিদি খুব ভালো রে, খুব ভালো। ও ইচ্ছে করে খেয়ে নিচ্ছে যাতে ওর নিজেকে তোর বউ বলে না ভাবে। আমি ওকে চিনি তো, ও তোকে খুব ভালোবাসে বাজে ডাক্তার, খুব ভালোবাসে। তাই জন্য তো ও ঘরের বাইরে থাকতে চাইছে, যাতে তুই আর আমি কাছাকাছি থাকতে পারি। তাই বুঝি? এবার একটা এই কাছাকাছি থাকলে কি হয় রে? কি হবে জানি না। উইল ইউ স্টপ দিস ডিসকাশন প্লিজ? ভালো লাগছে না আমার, খুব টায়ার্ড লাগছে আমার। সারাদিন ঘুরে কোনো কাজ পেলাম না। আমরা রাতের পর রাত জেগে দিনের পর দিন সংসারকে ছেড়ে সবকিছু ছেড়ে রোগীদের সেবা করি, ওদেরকে সুস্থ করে তুলি, তারপর এই পুরস্কার। ছি। বাজে ডাক্তার মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে দেখি। তাছাড়া কোর্টে তো তোর কেস চলছে। কেস নয়, কেস। কেস?
কেস 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 কিস কিস এই কিস মানে আমি জানি। কি জানো? লজ্জা করছে আমার। জানিস আমার দাদু না আমার কপালে কিস করতো, মাও করেছে। খেয়ে নে। তুমি খাবে না? আমি তুই খেয়ে নে না। বসো। হ্যাঁ? বসো। সিট ডাউন। ওখানটা বসো। বসো। সিট ডাউন। করো, মুখ খোলো। করো। কেউ দেখছে। কে? কে ওখানে? মনে হয় ভালো দিদি, বুঝলি, লুকিয়ে লুকিয়ে দেখছিল। তুই আমাকে খাইয়ে দিচ্ছিস সেটা দেখছিল। হিংসে হচ্ছে বুঝলি, পেটে পেটে হিংসে হচ্ছে। হিংসুকুটি কোটা। ময়না, না কেন? আমি তোমার থেকে জানতে চাই চলে মহিলা কে ছিল। পারবে, সে মারছিল। কি কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, কোথায় যাচ্ছ তুমি এই অসুস্থ অবস্থায়? চলো। আমি 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 না, আমি না, আমি একটু বেরোচ্ছিলাম, আমি একটু বেরোচ্ছিলাম। কোথায় বেরোচ্ছিলে তুমি? কোথায় বেরোচ্ছিলে? তুমি জানো না, তুমি জানো না তুমি অসুস্থ? তুমি জানো না যে তোমার কত বড় একটা অপারেশন হয়েছে? হ্যাঁ, জানো তো? তুমি জানো না যে তোমাকে নিয়ে জমে মানুষের লড়ালড়ি হয়েছে? জানো তো তুমি? তাহলে তাহলে তুমি কি মজা করছো? তুমি জানো না যে? আমি জানি, তবুও তবুও কি? তবুও আমি 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 একটু আমি একটু যেতে চাই। আমি কোথায় কোথায় আমাকে বলো, কোথায় যেতে চাইছিলে তুমি? হ্যাঁ, কোথায় যেতে চাইছিলে? এসো। আমি 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 যেতে চাই আমার আমার গ্রামে। আমি যেতে চাই। পলাশ, হ্যাঁ, কি কি বলছো তুমি? হ্যাঁ, আমি গ্রামে যেতে চাই। আমি আমার গ্রামে কি বলছো তুমি? আমি যেতে চাই আমার গ্রামে। আমি যেতে চাই। তোমাকে আমি বলেছিলাম না, আমি তোমাকে বলেছিলাম না যে তুমি গ্রামের নাম কখনো মুখে আনবে না? তোমাকে আমি বলেছিলাম না, বলেছিলাম না, বলো, আমি বলেছিলাম না যে তুমি ওই গ্রামের নাম কখনো মুখে আনবে না? আর যদি কখনো তুমি ওই গ্রামের নাম মুখে এনেছো তাহলে কি হবে? আমাকে বলো কি হবে, বলো। হ্যাঁ, মরে যাবো। হ্যাঁ, এই ছাড়ো না, ছাড়ো।
কনক, আমি না আর মৃত্যুকে ভয় পাই না। আমি এই কদিনে না একদম চোখের সামনে মৃত্যুকে দেখেছি, তাই মৃত্যুকে আর আমি ভয় পাই না। আমি যেতে চাই। আমাকে যেতে দাও, হ্যাঁ, আমাকে বাধা দিও না, আমাকে যেতে চাও। দাঁড়াও, কোথায় যাবে তুমি? হ্যাঁ, কোথায় যেতে চাও? কেন যাবে তুমি? না, তুমি যাবে না। না, তুমি কারোর সঙ্গে দেখা করবে না। কেন দেখা করবো না? কেন দেখা করবো না? কি আশ্চর্য! আমার মেয়ের জন্মদিন, আমি তার সঙ্গে দেখা করব? কি বলছো তুমি? হ্যাঁ, কনকা, আমার মেয়ের জন্মদিন, আমি কোনোদিন তাকে জন্মদিনে কোনো উপহার কিনে দিই? কোনোদিন না। আমি তাকে এবার একটা উপহার কিনে দেবো। আমি তার কাছে যাবো। কদিন বাঁচবো কনক? আমি বাঁচবো, আমি মেয়েকে দেখতেই না পাই। আমাকে বাধা দিও না, আমি যাবো। শোনো না, শোনো না, আমাকে বাধা দিও না কনক, আমি মেয়ের কাছে যাবো। তুমি যাবে না, আমি যাবো, আমাকে বাধা দিও না। তুমি যাবে না, আমার কথা শোনো, আমার মেয়ের জন্মদিন, আমাকে যেতে দাও। তুমি যাবে না। বন্ধু, কি আছে তোর? কে? কি আছে? তুই দেখেছিস আমাকে না, আমাকে যেতে দিতে দেখ। আমার মেয়ের জন্মদিন, আমি মেয়ের কাছে যাব। জন্মদিনটা মেয়ের সঙ্গে সেলিব্রেট করবো। সেলিব্রেট করতে চাইছি, ও দিচ্ছে না। তুই বল। সেলিব্রেট মানে কি বন্ধু? সেলিব্রেট মানে হচ্ছে উপভোগ করা। আমি আমার মেয়ের সঙ্গে জন্মদিনটা পালন করব, উপভোগ করব। ভালো তো, মেয়েকে ডেকে নে না। কোথায় আছে বল? তোর মেয়ে কোথায় আছে বল? এ তো কোনো থাকে না, ওই গ্রামে থাকে। গ্রামে। কোন গ্রামে থাকে তুই আমাকে বল না। শাট আপ! কেন এসেছো তুমি? এই, ওকে কি করছো? চুপ করো। আরে কি? চুপ করো। কেন এসেছো তুমি? আমি আমার বন্ধুর সাথে দেখা করতে কেন আর ওকে এসেছো? ছেড়ে দাও। কিসের জন্য এসেছো? আরে মহিলাকে কেন এটা? চলো, চলো, যেতে হবে তোমাকে। চুপ করো তুমি। চলো, বেরো, বেরো, বেরো। কনক, ওকে কি? হ্যালো, হ্যালো, আমি পলাশ বলছি। আয় আর একটিবার, আয় রে সখা, প্রাণের মাঝে আয় মোরা, সুখের দুঃখের কথা কব। হ্যাঁ বলো। কাল আমার মেয়ের জন্মদিন। তোমার মনে আছে? এই দিনটা আমার মনে থাকে। প্রত্যেক বছরই এই দিনটা আমি একা একা পালন করি। আমার সঙ্গে কেউ থাকে না। আচ্ছা, এবার কি মেয়েকে পেতে পারি? তার দেখা পেতে পারি? বলো না, আমি আমার মেয়ের কাছে থাকতে পারি? বলো না। কিন্তু মেয়ে তো শহরে। শহরে? হ্যাঁ, কোথায়? কলকাতা শহরে বিয়ে হয়েছে এক বিখ্যাত লোকের সঙ্গে। কি বলছো কি তুমি? হ্যাঁ। আচ্ছা, আমাকে বলবে কাকে বিয়ে করেছে? কি নাম তার? হ্যাঁ, বলতে পারবে? তার নাম হচ্ছে এই, তুমি কাটলে কেন ফোনটা? আমি কথা বলছিলাম। কি? 2 মিনিট বাইরে গেছি, 2 মিনিট বাইরে গেছি।
অমনি তুমি শেয়ানাগিরি শুরু করে দিয়েছো? হ্যাঁ, অমনি তুমি শেয়ানাগিরি শুরু করে দিয়েছো? একটা কথা বলে রাখি পলাশ তোমাকে, আমার সাথে শেয়ানাগিরি করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। তোমার মেয়েকে আমি তোমার সাথে বাঁচতে দেব না, আই প্রমিস। আর যদি কোনোদিন ফিরে আসে তাহলে জ্যান্ত তোমার মেয়েকে আমি ফিরতেও দেব না। মিনতি দি, এখনো রান্না বসেনি কেন? হ্যাঁ, কে করবে থাকে রান্নাগুলো? আমার কটা হাত আছে বলো দেখি, কোন দিকে যাবো শুনি? তোমরা তো সব বইয়েরা নাড়াচাড়াও করবি নি, কতরও নাড়াবি নি, সব কাজ করবে এই মিনতি, তাই না? হ্যাঁ, আর মাইনে দেওয়ার বেলায় দেবে তো শুধু এই 2000 টাকা। শোনো, এত চ্যাটাং চ্যাটাং কথা বলার কোনো দরকার নেই। তোমার মাইনে আমি বাড়িয়ে দেবো। আগে বাড়িয়ে দাও, তারপর বলবে। শোনো, বেশি বাড়াবাড়ি করলে না অন্য বাড়িতে কাজ দেখে নিতে পারো। হ্যাঁ, দেখে নেবো, দেখে নেবো। এই মিনতির কাজের অভাব হবে নি, বেশি বললে না ওই পক্ষে চলে যাব। কোন পক্ষে চলে যাবো মানে? ওই পক্ষে চলে যাব। কোন পক্ষ? হয়েছে, আমাদের ময়না বৌদিমণি আর নূপুর দিদিমণির পক্ষে চলে যাব। বাবা, যারা নিজেরা খেতে পায় না, নুন আনতে পান্তা ফোড়োয়, তারা কিনা তোমাকে 2000 টাকার বেশি মাইনে দেবে? সবসময় সবকিছু না অত টাকা দিয়ে বিচার করা যায় না, বুঝলে? আমরা কাজের লোক হতে পারি, কিন্তু আমাদেরও একটা মন আছে। ওই নুন ভাত খাবো, তাও তোমার ওই মুখ ঝানটা সহ্য করতে পারবো না। এই শোনো, খুব বার বেরোছো না তুমি? তোমার ব্যবস্থা করছি, আজ আসুক দাদা বাবু। দাদা বাবু আর কি করবে? সে তো শুধু তার বইয়ের কথায় ওঠে আর বসে। মিনতি দে, খুব বেশি কথা বলছো তুমি আজকাল। আসবো? এই তো আবার এসে গেছেন, বলুন কি চাই? ও, নিশ্চয় খাবার জোটেনি। তো এবার কি হলো, অনাবৃষ্টি নাকি অতিবৃষ্টি যে এই বাড়িতে আবার অন্ন ধ্বংস করতে চলে এসেছে? শুনুন, এখন কিন্তু হাড়ি আলাদা হয়ে গেছে। হ্যাঁ, আপনার মেয়েও আলাদা আছে আর আমরাও আলাদা আছি। জানি মা, তোমার কাছে এর থেকে বেশি কি আশা করতে পারি বলো তো? এত বড় সাহস আপনার! আমার বাড়িতে দাঁড়িয়ে আপনি আমাকে কথা শোনাচ্ছেন, আমাকে অপমান করছেন। দেখো মা, আমি তোমার সঙ্গে ঝগড়া করতে আসিনি, আজকে আমি ময়নার কাছে এসেছি। ময়না, ময়না। কাকিমা, আপনি কখন এলেন? তুমি? হ্যাঁ, কেন? তুমি এখনো এখানে আছো? আছে মানে? ও থাকবে না তো কে থাকবে? ওই গায়া ভূত তা আপনার মেয়ে। ওকে না অনেকদিন আগে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। খালি এই নূপুর দি যে ওকে নিয়ে কি করছে, ওকে দিয়ে কি করাতে চাইছে কে জানে। পাড়ায় তো ডিডি পড়ে গেছে, গান পাতা দায়। গান তো তোমার এমনিতেই নেই রিদ্ধি। মানে? বাংলা ভাষায় একে কান কাটা বলে। নূপুর দি, দোকান কাটা নির্লজ্জ। নূপুর দি, আমার সাথে ঠিক করে কথা বলো তুমি। তুমি আমার সঙ্গে একদম চোখ রাঙিয়ে কথা বলো না। আমি ময়না নই, আমি নূপুর। এটা ভুলে যেও না রিদ্ধি। নিজের সেলফ এস্টিমটা রেখে তারপরে আমার সঙ্গে কথা বলতে এসো, কেমন? আসুন কাকিমা, আমি আপনাকে ময়নার কাছে নিয়ে যাচ্ছি, আসুন। আসলে আজ ময়নার জন্মদিন তো। ময়না কোথায়? আমি ওর মাথায় আশীর্বাদের ফুলটা ছোঁয়াবো। তাই আজকে ময়নার জন্মদিন? হ্যাঁ। আচ্ছা, এক মিনিট। শুভঙ্কর, শুভঙ্কর, হ্যাঁ, কি হয়েছে? আজকে কিন্তু স্পেশাল ডে।
কেন? আজকে আমাদের ময়নার জন্মদিন। হোয়াট? তাই নাকি? ওহো, ময়না কোথায়? আমি ওর মাথায় আশীর্বাদে ফুলটা ছোঁয়াবো। হ্যাঁ, ময়নাকে আমি ডেকে দিচ্ছি কাকিমা, 1 মিনিট। ময়না, ময়না, একবার একটু নিচে আয়। বাপ রে, কি ঢং! এমন করছে যেন মনে হচ্ছে কোনো দেশের রাষ্ট্রপতির জন্মদিন, বা কোনো দেশের প্রধানমন্ত্রী, বা কোনো সেলিব্রিটি। কি লাফালাফি করছে, আশ্চর্য! ঋদ্ধি, আমরা কোনো সেলিব্রিটি নই, বা কোনো দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিও নই। আমরা সাধারণ মানুষ। জীবনে খুব কম সময় আমরা আনন্দ পাই, আর বাকিটা সময় আমরা দুঃখ করে, ঝগড়া করে কাটিয়ে দিই। মাঝে যেটুকু আনন্দ পাই কুড়িয়ে নিই, তাতে অসুবিধার কি? ভালো দিদি, হ্যাঁ ভালো দিদি, আমাকে ডাকছিলে? ওমা, তুমি কখন এলে গো? ওই হ্যাঁ